যদি মুখ্যমন্ত্রী এই ধরনের ভাষা বলে থাকে, কথাকে কিন্তু উইথড্র করতে হবে ভোটের আগে। ভোটে ব্যালট বাক্সই পড়ার আগে, না হলে মানুষের মাথা একটু খারাপ হয়ে গেলে ফের হাত এরকম করে ঘুরে গিয়ে অন্যদিকে চলে যাবে। তখন কিন্তু 35 বছর এরকম হয়ে গেছে, 15 বছর সিনথেটিক হয়েছে। জুম্মার বায়ানে আল্লাহর রসুলের জীবনী, সাহাবাদের জীবনী, আমাদের করণীয় কি, ইসলাম কেন এসেছে, ইসলাম কতটুকু শান্তির, ইসলাম মানুষের সাথে কতটুকু ব্যবহার করতে পারে, ইসলাম কি শিখিয়েছে, এটা নিয়ে ওলামারা আমাদেরকে গাইড করে। সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনার মুখেতে যে টেপটা মারা আছে, টেপটা খুলে দেখুন মানুষ কিভাবে হাহাকার করছে। একটা সময় বাঘের বাচ্চা ছিল, এখন ইঁদুরের বাচ্চা হয়ে গিয়েছে। আবার বাঘের বাচ্চা হয়ে আসবে, আবার স্লোগান লাগাবো যে তোমার সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ। ভালো, এই পশ্চিমবঙ্গের যে মুসলিম নেতা হিসেবে পরিচিত সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, দামাদ বরকাতুহুম আলিয়া আল কাদরি আর রহমানি আল কাদরি আল খাইরি, উনি বলতে পারবেন, কারণ উনি রাহাবার। একটা সময় বাঘের বাচ্চা ছিল, এখন ইঁদুরের বাচ্চা হয়ে গিয়েছে। আবার বাঘের বাচ্চা হয়ে আসবে, আবার স্লোগান লাগাবো যে তোমার সিদ্দিকুল্লাহ চৌধুরী জিন্দাবাদ। এখন বলবো সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনার মুখেতে যে টেপটা মারা আছে, টেপটা খুলে দেখুন মানুষ কিভাবে হাহাকার করছে। আপনি শুধু সিদ্দিকুল্লাহকে বলছেন, এদের কাসেম সিদ্দিকী, মাতিন সাহেব, তারাও তো একই দলে আছে। ওই তো একই, তাদের লিডার তো এখন সে মন্ত্রীর পদে রয়েছে, গ্রন্থগার মন্ত্রী, বিভিন্ন গ্রন্থ নিয়ে উনি পড়াশোনা করছে। এখন উনি সময় পাচ্ছে না মানুষের হাহাকারের কান্না। কাসেম সিদ্দিকী থাক, যত চুপ থাকবো তত ভালো। আমি কোনো সিদ্দিকির বিরোধিতা না, কোনো ওলামার বিরোধিতা না, ওলামাদের জুতোতে বসে বলছি, ওলামারা এক হয়ে যাক, এই মনুবাদী শক্তিকে নিপাত করে দেবো। ওলামাদের জুতোই হাত রেখে বলছি, খোদার কসম, ওলামারা আমাদের মাথার তাজ, ওলামাদের নেতৃত্বে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ওলামারা এক হয়ে যাক, এই শক্তিকে নিপাত করে ছেড়ে দেবো, নিপাত করে ছেড়ে দেবো। কেউ রুখতে পারবে না, কোনো শক্তি রুখতে পারবে না। RSSকে পুরো উৎখাট করে এই বাংলা থেকে বঙ্গোপসাগরে ফাঁসাবো। যেই দিন সিদ্দিকুল্লাহ, যেই দিনে নওশাদ সিদ্দিকী একটা প্ল্যাটফর্মে চলে আসবে, এটা কি সম্ভব? অবশ্যই। সব কি বলছেন সম্ভব না? সম্ভব কি না? আরে মতিউর রহমান যদি রাষ্ট্রবাদী মুসলমান হয়ে যদি ঝান্ডা ধরতে পারে, একটা মুসলিম হয়ে যদি ওটা করতে সম্ভব হতে পারে, সিদ্দিকুল্লাহর কাঁধেতে আর তোমার নওশাদ সিদ্দিকীর কাঁধ এরমভাবে হয়ে যাবে। একদিন আপনাকে বলে দিচ্ছি, সেই দিন বিজেপি নামক শক্তি এই ভারতবর্ষেও থাকবে। মুখ্যমন্ত্রী ইমামদের নিয়ে একটা মন্তব্য করেছে, আপনি কি সমর্থন করেন? সমর্থন করি না, তবে মনে হয় ওলামারা সমর্থন করেছে, কিছু সংখ্যক ওলামা। তার কারণ মসজিদে জুম্মার বায়ানে আল্লাহর রসুলের জীবনী, সাহাবাদের জীবনী, আমাদের করণীয় কি, ইসলাম কেন এসেছে, ইসলাম কতটুকু শান্তির, ইসলাম মানুষের সাথে কতটুকু ব্যবহার করতে পারে, ইসলাম কি শিখিয়েছে, এটা নিয়ে ওলামারা আমাদেরকে গাইড করে, আমাদেরকে পরামর্শ দেয়, আমাদেরকে আদেশ দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে বলছে নাকি মসজিদ থেকে ভাইলেন্স তৈরি হয়, আর ওলামাদের সাবধান করছে আপনারা একটু গাইড করুন। আমাদেরকে ওলামারা 5 ওয়াক্ত গাইড করে, শুধু জুম্মার দিন গাইড করে না, 5 ওয়াক্ত গাইড করে আমাদেরকে। এই জন্য যদি মুখ্যমন্ত্রী এই ধরনের ভাষা বলে থাকে, কথাকে কিন্তু উইথড্র করতে হবে ভোটের আগে। ভোটে ব্যালট বাক্সই পড়ার আগে, না হলে মানুষের মাথা একটু খারাপ হয়ে গেলে ফের হাত এরকম করে ঘুরে গিয়ে অন্যদিকে চলে যাবে। তখন কিন্তু 35 বছর এরকম হয়ে গেছে, 15 বছর তিনটে ডিগবাজি খাবে। সেই দিকে ভেবে উইথড্র করুন। আপনার শক্তি আছে বিজেপিকে রোকার জন্য। মানুষ আপনাকে একটা সংখ্যা চাই, যদি সেই সংখ্যার ভোট নিতে চান তাহলে কথাকে উইথড্র করুন। এটা আমি হুমকি দিচ্ছি না, আপনাকে পরামর্শ দিচ্ছি। আপনাকে মন প্রাণ দিয়ে অনেক মুসলিম সমাজ আপনাকে ভালোবাসে, সেই জায়গায় দাঁড়িয়ে, কারণ আপনি ওই বিজেপিদের মতো অত নিকৃষ্ট না যতটুকু শুভেন্দু অধিকারী কথা বলে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি আপনার কথাকে উইথড্র না করেন, তাহলে কিন্তু আমরাও কিন্তু ভাবতে বাধ্য হব আগামীতে আমরা কি করব। আমার নাম শেখ মোহাম্মদ সালমান হোসেন। ঠিক এটা জানার অধিকার প্রত্যেকটি মানুষের আছে, কিন্তু সেই অধিকার থেকেও কিন্তু বঞ্চিত করা হচ্ছে। আমাদের সবাই নেতৃস্থানীয় সবাই বক্তব্য রাখবেন। এখন
ভাই ওমর ফারুক আছেন পিস সংগঠনের পক্ষ থেকে। আমি ওমর ফারুক ভাইকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। যতক্ষণ নির্বাচন কমিশন থেকে ইতিবাচক বক্তব্য শুনে না আসবো, আপনারা ততক্ষণ